আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, এই যে দেখুন মাংস নিয়ে এসেছি। তো আজকে আপনাদের ভাবি আবেদার মানে মা আইতেছে, মানে আমার ময়নার নানি। তো অনেকদিন পর আইতেছে আবেদার নিবার নিকে। তার মানে কয়টা দিন ধরে দেখতেছেন ওর খুব অসুস্থ। আমি ডাক্তারের বগলে নিয়ে গেছি, হসপিটালে নিয়ে গেছি, সব কিছু করছি, কিন্তু ভালো হইতেছে না। আর আমার এনে থাকলে মানে একটু আর কাম টাম করুন আগে, ধরুন যে রান্না বাড়িতে বর্তমান করে না, আমি তো করি, তাহলে ধরুন যে এই যে মেলা কিছু করুন আগে। তো ওই জন্য আর মায়া নিয়ে যাবো আজকে। তো ওই জন্য আমি মাংস নিয়েছি। তো মাংস রান্না করি এখন, তাই না আবদা? এই যে গরুর মাংস আনছি, মানে আবেদার মা আইতেছে, ময়নার নানি আইতেছে, ওই জন্য কি দিছে আল্লাহ জানে। আমি কইছি যে বুড়া মাংস আইতেছে, একটু ভালো মাংস দিও, খাই হার জানি হারে। তেল দিছি তো না, মাংস হয় না। এই সাইড মাংস ভালো, এই পিসটা একবার এই আবার শেষ করে লাগছে। শেষ উপায় নাই, এখন যা দিছে তাই রান্না করে দিই। তেল দিয়ে ডাবে হেলাইছি না মাংস কো আজকে। তো বন্ধুরা, আজকের মাংস অত একটা ভালো নাই, যে দেখুন মাংস দেয় নাই, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, কিছু কইলাম না। তো মাংস কিনে কুড়ে নি এখন। আর তুমি পারলে এই জন্য আদা রসুন আছে, ছেলে আর ছিল, এই জন্য আছে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। তো প্রিয় দর্শক, গরুর মাংসগুলো কুড়ে নেই। আর যেদিন যা মাংস দেয়, আমি যদি খারাপ দিলে খারাপই কই, ভালো দিলে ভালোই কই। আজকের মাংস তো একটা ভালো না, তার মানে দেখুন খালি তেল তুল দিয়ে ডাবেছে দিচ্ছি, পর্দা মর্দা দিয়েছি। কি দিয়ে রান্না করো মাংস আবেদা? খালি মাংস। তো বন্ধুরা, আপনারা তো সবাই দোয়া করতেছেন আবেদার জন্য, কিন্তু তাও কিবা জানি সুস্থ হইতেছে না। আর গলার যেটা আওয়াজ ডাই হয়ে গেছে, কথা কইলে কিবা জানি শুনুন যায় এখন। সেদিনকে যে মাংস রান্না করছিলাম, আপনারা দেখছিলেন, মাংস খুব ভালো আছে। কিন্তু আজকে যে মাংস দিছি, খালি তেল তুল দিয়ে ডাবে দিছি একটু মাংস। হ্যাঁ দেখে এসেছি, যখন থেকে কইছি যে এরকম কথা, এরকম মাংস দাও, কিন্তু এই যে তেল তুল দিয়ে দেখতেছে এমনি তো ভালো লাগে না। হাত দিতে নাই আবার, কিন্তু তেল দিয়ে মানে ই করছে। এই জন্য যাবো গইলে, গইলে না তেল। তো প্রিয় দর্শক, গরুর মাংস তো সবারই পছন্দ। আর আবিদা বাড়ি যে জায়গায়, ওই জায়গায় আপনার গরুর মাংস পান জানা। তো কইলাম তাহলে ওর মা এতেছে, তাহলে গরুর মাংস নেই রান্না করে খেয়ে দেই, আইয়া খাইব নি। আর আজকে নিয়ে যাবো রে, বাড়িতে যাবেন দিকে পাগলা হয়েছে, বাড়িতে গেলে বলে অসুখ ভালো হবো, কি কোথায় ট্রিটমেন্ট করবো। ওরা আমি তো মেলা কিছু করলাম, এখন ভালো না হইলে কি আমি কি করবো? আর সব কিছু হইলে আল্লাহর ইচ্ছা। হাড্ডি দে নাই, তেল তুল দিয়ে ডাবেছে দিচ্ছি, যাই গে মাংস ভালো করে দিকে দিকে কুড়ে নেই। তো বন্ধুরা, আপনাকে যে বললাম মাংস অত একটা ভালো তো নাই, যে আপনাকে দেখাই। এই যে এনে দিতেছে, এনে আপনার তেল তুল, এগুলা মাংস দিচ্ছে, এগুলো তো ভালোই আছে, খারাপ না। এই জন্য আমি বাক করে দেখাই। হ্যাঁ, কোন দিয়ে ভালো মাংস দিচ্ছে, এটা তো চলে। এই জন্য দেখতেছেন, এনে কলিজা দিছে, এই জন্য তেল তুল, এই জন্য এটাও তো নেন যায়, চলে। এগুলা যে দিছে একদম বেকার। এই দেখুন আদাড়ি খারাপ, দেখছেন কি যেটুকু মাংস দিছে আদাড়ি, মানে এই মাংস দিছে। এই জন্য পর্দা টর্দা কিবা কয়, এই যেগুলা আবার হাড্ডিতে নাই, হাড্ডি এক পিস দিছে, তেল দিয়ে এই যে হেনি না একবার শেষ করে লাগছে।
যাই গে যা দিছে আলহামদুলিল্লাহ। এখন যারে যে গ্যাস আল তাই খামু, আর মানে নানির নিকেও তো এলে রান্না করি। তো আপনারা ভিডিওটা দেখুন ভালো করে কীভাবে রান্না করি। আর আবেদের জন্য তো দোয়া করতেছেনি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের জন্য দোয়া রইল। আপনারা তো দোয়া করেন, কিন্তু সুস্থ হই নাই, কিন্তু আপনাকে দোয়ার জন্য আমি বাইসে রয়েছি, নাহলে এতক্ষণ আমি মরে গাছ জ্বালাইতো। তো আজকে আমার মা আইতেছে আমাকে নিয়ে নেগে, আজকে আমি বাইতে যাবো আপনার ভাই থুয়ে, আমি সুস্থ হইলে আয়া আবার আয়া আপনাকে হাতে শেয়ার করব। তো বন্ধুরা, তো মাংস গুঁড়া আমার এমুরা হয় নাই, আর এমুরা আপনার ভাবিটা আমার হেল্প করে দিতেছে। আদা রসুন বাইডা নাকি আদা রসুন ছিলে দিতেছে, শিলা কেটে আমি এমুরা মাংস গুনা কুড়ে নিতেছি। তুমি নিবে যাবে? হ্যাঁ, নিবে যাবে না? যাও আগে দেখি কি হয়। এখন জরালা মানুষ, আমি কেউ করে আগে কই, কেউ করে আগে কই জরালা মানুষ। ভালো হলে আর নিবে। কালকে যে হসপিটালে গেছিলাম, কালকে আপনার রিপোর্ট দেয় নাই, বুঝছেন কি হয়েছে না হয়েছে বুঝলাম না। খালি ব্লাড টেস্টের রিপোর্টটা দিছিল, তো ওটা তো ব্লাড ঠিকই আছে, নর্মালি আছে, কোনো অসুবিধা নাই। আর একটা রিপোর্ট রয়েছে, ওটা আইলে বুঝলাম, ওটা আজকে দেওয়ার কথা আছে। আজকে মাংস দেখে আমার মন উড়ে নাই, আপনাকে কোথায় কি বানাচ্ছে কইলাম না। মুড়িতে মাংস, সলিড মাংস নাই খেয়ে তেমন, যে না মাংস দিচ্ছে না মাংস বেশি ভালো দেয় নাই, তেল তুল দিয়ে ডাবেছে দিচ্ছি। ছিলাম এসে আর কটা রসুন ছিল, ওটি তো না। গরুর মাংস যে এত স্বাদ, সেই স্বাদ আল্লাহ যে কত স্বাদ দিছে। আজকে গরুর মাংস আনতাম না, ওই মনে নানিয়ে দেশে দিকে আনলাম। তো বন্ধুরা, এই যে দেখুন আমার মাংস কড়া হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর কুড়ে নিলাম। তা আদা রসুন আপনার ভাবে ছিলান হয়েছে, তো এখন বাইরে নেই আর কি, মাংস এখানে থাকি। পেঁয়াজ কাটে দেবো, দুইটা দিই পেঁয়াজ, এনে কাটে ছুটে ঠিকঠাক করে নিই একবারে। মশলা আপনার না, এই মই মশলা, পেঁয়াজ নষ্ট হয়েছে, মই মশলা এই শিলপাটার মধ্যে বাড়িতে নেবেন, গরুর মাংস রান্না মজা ওরা। তো বন্ধুরা, এই যে দেখুন সব কিছু আপনার ভাবি সাথে ছিলে দিল, আর আমি শিলপাটা নিলাম এখন বাড়ি, আদা রসুন বাড়ি। রসুন কয় পিছনে রয়েছে, একটু দিয়ে দিই। রসুন বাড়তে অত একটা ই না না, কিন্তু আপনার সবথেকে পেঁয়াজ বাড়তে খারাপ নাকি। পেঁয়াজ কে বুঝায় না, চোখের মধ্যে ধরে, সেই জন্য পেঁয়াজ বাড়তে রসুন বাড়া হয়ে গেল, একদম লাগলো না দেখছেন কি রসুন বাড়তে।
কিন্তু পেঁয়াজ বাটতে এরকম খারাপ লাগে। পেঁয়াজ বাট পাইন দেখবেন যে চোখে মুখে দইরে নিয়ে হয়েছে। এই জন্য আমি পেঁয়াজ বাড়ি না, ডাইরেক্ট ছেঁচি খালি। ছেঁচিলেও তো একটা ইয়ে লাগে না। আদা বাড়ি হে একটা ফাঁকে গেল। এটা ধুয়ে নই, নইলে আবার মাড়ি পড়ছে, খান যাব না না দেওয়া ছাড়া। আদাটা আমি একদম মিহি করে বাড়ি দেব। আদা রসুন বাড়াটাই একটু কষ্ট, তারপরে আপনার সহজ একদম। আদা বাড়া হয়ে গেল আমার। এখন আপনার এই যে জিরা, গরম মশলা এর বাড়ি, গরম মশলা গুড়াল আছে, জিরা আপনার গুড়াল এই দিন আছে, এখানে সব আছে বাড়ি নেই। তো বন্ধুরা লাস্টে পেঁয়াজ ছেঁচতেছি। পেঁয়াজ আমি সবসময় লাস্টে করি, তার মানে যে চোখে ধরে, সেই জন্য চোখে ধরলে তো তারপরে আপনার এই যে অন্য মশলা বাড়ায় অসুবিধা। পেঁয়াজের যা রস, এরপরে শিলপাটার মধ্যে ছেঁচলে না রস আপনি বাইরে জায়গা। এই জন্য লাহালাই লাহালাই ছেঁচতেছি। স্কুল যাবা না? তো বন্ধুরা ময় মশলা বাটা হয়ে গেছে, আর মাংস মধ্যে দিয়ে দিই। জিরা বাটা, গরম মশলা বাটা দিলাম, তারপরে এটা হলো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এনে সব গুঁড়া মশলা আছে দিয়ে দিই। হলুদের গুঁড়া, ধনে পাতার গুঁড়া, এটা হলো মরিচের গুঁড়া। আমি আবার গরম মশলা রান্না করলে
খালি মরিচের গুঁড়া দিই, কিন্তু ই দিই না, এই যে কাঁচামরিচ বাটা দিই না। কাঁচামরিচ বাটা দিলে স্বাদ লাগে না তেমন। লবণ এন থেকে দিই, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে সর্ষের তেল দিয়ে মাংসগুলো মাখাই নেব। এখন মাংসগুলো হাত দিয়ে মাখাম। হাত দিয়ে মাখাইলে আপনার ময় মশলা একবারে মাংসতে ঢুকে যাব, মাংসটা পুরা মজা হইব। মাংসটা আমার ই করে না চাল, পানিটা নিজে না চাল, কিন্তু হারাহারি, এই জন্য টাইম লাগবে দেখে নিয়ে যাইলাম না। এই যে মাখাইতেছি, একদম বাসনা বেড়ে গেছে। মশলা সব মিক্স করে দিলাম, এই যে মাখানো হয়ে গেল। এইভাবে কিছু টাইম রেখে দিলে আরো বেশি ভালো হয়, কিন্তু হারাহারি তো আমি রাহারম না। আমি ডাইরেক্ট এখন চুলায় আগুন দিব, আগুন দিয়ে চড়াই দেবো। বাস হয়ে গেলাম, চুলায় আগুন দিই। চুলায় আগুন দিলাম, কড়াই বহাই দিই এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি মাংস টাংস সব মাখাই রাখছি। কড়াইটা গরম হলে সরষের তেল দেবো, মাংস বহাই দেবো। কড়াই গরম হয়েছে, সরষের তেল দিয়ে দিই এখন। মাটির চুলায় গরুর মাংস রান্না করলে মজাটাই আলাদা। আর সরষের তেল একটু বেশি করে দিলাম, যাতে মাংসটা খুব সুন্দর হয় রান্নাটা। আমি খুন্তি দেন আরো, খুন্তি নিচ্ছি। আজকে চুলায় জানি কিভাবে আগুন ধরতেছে না, বুঝছেন? নইলে এতক্ষণ চড়াই দিয়ে হারতাম। এখন আবার ধরছে, অসুবিধা নাই। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। বাবা, পেঁয়াজটা বাদাম কালার হবো, সেসঙ্গে আমি মাংস দিয়ে দিই। আর আপনারা এখন আমি বলে তেল কম দিই, তেল দেখো বগলটা হচ্ছে নিয়ে, এই দেখুন তেল আদা করে। ব্যাস হবো। একটু টাইম থাকে কিভাবে। সোমবার আসছে, আমি বাগার দিয়ে দিই। এই যে মাংস মাখাই রাখছিলাম, আমি দিয়ে দিই। নাড়ে ছাড়ে দিয়ে গেছি। ডাকনি গো, ডাকনি না, দেখে না গো। দেখি মাংস নাড়ে ছেড়ে দিই। এই যে দেখুন, সোমবার দিয়েছিলাম, তেলের পানিগুলো বেরিয়েছে। এই তেলের পানি দিয়ে আমি কষাই নেব, তারপরে আবার পানি দিয়ে আবার কষাম। মানে এক কষানে মাংস স্বাদ লাগে না, দুই কষান দেবো। নাইরে সেরে মিলে দিলাম, একটু একটু পানি বেড়েছে।
এই পানি দিয়ে কষাই। দেখি মাংস কোথায় তেলে ভান্ডা কষানো হচ্ছে, এই দেখুন নাইকে ধরছে বাবা, নাইকে ধরছে যে এনে একটু পানি দিয়ে আবার কষানো, বেশি পানি দিলাম না, অল্প দিলাম। পানি দিয়ে দিলাম, এই না পানি দিয়ে আবার কষাম, তারপর দিন জলে পানি, একবার এই পানি থাকবই না, কষাতে কষাতে শুকিয়ে যাবো আর মাংসটা সিদ্ধ হয়ে যাবো স্বাদু। দেখি আমার মাংস কষানো হলো না নাই, এই যে দেখুন পানি দিয়ে দিয়েছিলাম, মাংসটা কষানোর পরে ওইছেই আর একটু টাইম জাল দেবো। দেখি আমার বগল ধরো, এই যে দেখুন একবারে খুব সুন্দর করে কষাই নিচ্ছি, মানে হয় না আর কি, একটু টাইম আর মানে পানিটুকু বাগলকে শুকিয়ে নেবে আর কি, আর অল্প টাইম জাল দেবো, ঢেকে দিয়ে এবার। এই যে দেখো মাংস কষানো হয়ে গেছে, ঝোল একদম দেখো কি একবার ইয়ে গেছে, দেখো আটকে ধরছে। এখন একটু কাদিন জলে বানি নাই গিয়ে ধরছে নিচে, জলে পানি দিয়ে দিই। জল পানি দিয়ে দিলাম, চারের মধ্যে কাইছে দিই। ডেকে দিই এখন, দেখি মাংস হইলো না নাই। মাংস প্রায় হয়েছে, আর একটু জ্বালাবো, নুন চাইয়ে দিই, আর একটু জল কমবো, নুন হয়েছে, দেখে দিই, আর বেশি জ্বালাবো না। দেখি গরুর মাংস রান্না হইলো নাকি, এই যে দেখুন গরুর মাংস রান্না হয়ে গেছে, এখন নামে দিই, এন্টি জল নাক ভাঙব। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে, তো গরুর মাংস নিজেই রান্না করলাম, তো আপনার ভাবি তো অসুস্থ জানেনি, তো আজকে আর মাইন মানে আইতেছে আর কি নিবেন নিকা, তো আমার তো এবার আয়োজন নেবো, তো ওই জন্য তাড়াতাড়ি বাচ্চা দেখাইয়া মানে যাবো আর কি। আর ফোন করলো আধা রাস্তায় পাইছি, আবেদা বাইরে কাজ করতেছে, বাচ্চা যাবো দেখে বাড়ি কাম করতেছে। আর ভাতের জন্য মেঘা দেখা যাচ্ছে, মনে গেছে স্কুলে।
রান্না পুরা মজা হয়েছে মাশাল্লাহ। সেই স্বাদ হয়েছে। গরুর মাংস এত স্বাদ, সে মজা। গরুর মাংস রান্নাম মানে নানির নিগে, আবিদার মান নিগে, আমি আগে খেলাম, কি কম। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।